আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার ও চটপট পাত্তায় নুডলস রেসিপি। ঘরে সহজে কিছু উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো মজা ও নুডলস রেডি করবেন নিজের বাসায় আপনি। চলুন দেখে নিই মূল ভিডিওটা। এখানে আমি প্রথমে একটা চাইনিজ কড়াই নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ বাটার অয়েল। এটা দেওয়ার পরে দিয়ে দেবো কিছু রসুন আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি আমি আগে থেকে, এগুলোকে আমি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টা পরিমাণ ডিম। আমি ডিমগুলো আগে থেকে ফেটিয়ে রেখেছি। ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ তেল, যাতে লেগে না যায়। এখন দিয়ে দেবো কিছু চিকেন আর কিছু চিংড়ি মাছ, এগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডিম আর চিকেন আর চিংড়ির দুটাকে আমি একসাথে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি কিছু বাঁধাকপি আর গাজর, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি আগে থেকে, এগুলো আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করে নেব যাতে হালকা হালকা নরম হয়ে যায়। এভাবে আমি মিক্স করে নেব। যখন এই ভেজিটেবল থেকে সামান্য পরিমাণ পানি বের হয়ে আসবে, তখন আমি নুডলস রেডি করে রেখেছি আগে থেকে পেতে নুডলসগুলো, এগুলো আমি দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি এখানে দিয়ে এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো চিকেন পাউডার, পরিমাণ মতো হোয়াইট পেপার, পরিমাণ মতো চিলি ফ্লেক্স। যারা স্পাইসি পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়া সস, সামান্য পরিমাণ ম্যাগি সস। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ফিশ সস। আপনারা চাইলে ফিশ সসের পরিবর্তে লবণ ইউজ করতে পারেন, তবে টেস্ট একটু ভিন্ন হবে। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিব, একদম প্রপারলি মিক্স করে নেব নুডলসটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ পাতা কেটে রেখেছি, কিছু পেঁয়াজ পাতা দিব। দিয়ে দেবো অল্প কিছু চাইনিজ পাতা। আপনাদের কাছে না থাকলে ওগুলো স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এগুলোকে আমি আবার ভালো করে মিক্স করে নেবো। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণ বাটার অয়েল, অল্প কিছু গার্লিক ফ্রাই। এগুলোকে আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে নিয়ে একদম প্রপারলি মিক্স করে নেব। আমার রান্নাটা এখানে প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাতায় নুডলস ফুল রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে রেডি করতে পারেন অল্প সময়ের মধ্যে। খুব মজাদার, খুব সুস্বাদু। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও আনতে পারি।